দিবেন। সর্বপ্রথম ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, সমস্ত মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। দ্বিতীয়বার ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, সমস্ত মানুষেরা বেহুশ হয়ে যাবে। আর তৃতীয়বার ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, সমস্ত মানুষরা হাসর ময়দানের দিকে একত্রিত হতে থাকবে। হাসরের কঠিন ময়দান এমন হবে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, হাসরের কঠিন ময়দানে দেখেন বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন একজন আর একজনকে চিনবে না। কিয়ামতের কঠিন ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একত্রিত করবেন। আর মহান রব আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের কাজ শুরু করবেন। কিসের কাজ? বিচারের কাজ। আল্লাহ কোরআনে বলেন, ইদাস সামাউ ফাতারাত। আল্লাহু আকবার বলবেন না? وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ। আল্লাহ বলেছেন আসমান চূর্ণ বিচূর্ণ হবে, তারকারাজি জ্বরে পড়বে, তারা তারা। ওয়াইদাল বিহার, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, إذا الشمس كورت وإذا النجوم كدرت وإذا الجبال। আরেকটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কালামে মাজিদে সূরাতুত তাকওয়িরে আল্লাহ বলেন সূর্য মলিন হয়ে যাবে, আর তারকারাজিও জ্বলে পড়বে এবং পর্বতমালাগুলিকে অপসারিত করে তোলা হবে। আল্লাহর কালামে মাজিদের অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। কঠিন কিয়ামতের ভয়াবহ অবস্থা যেই দিন হবে, আমাদের সবার দৃষ্টি চমকে যাবে এবং চন্দ্র মলিন হয়ে যাবে। সূর্য এবং চন্দ্রকে আল্লাহ একত্রিত করবেন। সূর্য এবং চন্দ্রকে আল্লাহ কি করবেন? একত্রিত করবেন। আপনার আমার ক্ষমতা আছে নি সূর্য এবং চন্দ্রকে একত্রিত করার? পারবেননি। আপনি সূর্যকে দ্বিখণ্ড আপনি করতে পারবেননি, চন্দ্রকে দ্বিখণ্ডিত আপনি করতে পারবেননি। সেই দিন মহান রব আল্লাহ চন্দ্র এবং সূর্যকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যখন ভয়াবহ অবস্থা শুরু হবে, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদান। আপনাদের মুহতামিম সাহেব হলেন সাবেক ছাত্র, দীর্ঘ বছর উনি লেখাপড়া করেছেন। এই মাদ্রাসার এমন কোনো কাজ নাই, এমন কোনো একটা কর্ম নাই, কাজের ব্যাপার যাইয়া আপনাদের মুহতামিম সাহেবের পরিশ্রম নাই। আলহামদুলিল্লাহ বলে। তো আমি আপনাদের এলাকাবাসীর কাছে আমার বড় ভাই হাফেজ মাওলানা হাবিবুর রহমান ভাই অত্যন্ত ধন্যবাদ জানাই।
যে আপনারা একজন বিজ্ঞ ব্যক্তির কাছে মাদ্রাসা হস্তান্তর করেছেন। আমি এতটুকু বলতে পারি, উনি উনার শ্রম দিয়ে আর মেধা দিয়ে আমি আশা রাখি এই মাদ্রাসাটাকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। এটা আমার দৃঢ় বিশ্বাস, উনার মধ্যে এই যোগ্যতা আছে। সেই মাদ্রাসায় যদি আপনি গিয়ে বলেন নেত্রকোনার হাবিব, বলতে একজন, বলতে কয়জন? ওয়ান পিস। কয় পিস? ওয়ান পিস। নেত্রকোনার হাবিব বললেই যে হাবিবুর রহমান, আল্লাহ ওনাকে সর্বক্ষেত্রে সম্মান দান করুক, আমরা সবাই জোরে বলি আমিন। এবং এলাকাবাসীর মুহতামিম সাহেব সহ মাদ্রাসা কর্তৃপক্ষ আজকের যে এই মাহফিলের আয়োজন করেছেন, আমি সবাইকে অত্যন্ত ধন্যবাদ সাধুবাদ জানাই। এত চমৎকার একটা আয়োজন আজকে এই এলাকাবাসীকে উপহার দিয়েছে। এখন আমি আপনাদেরকে বলি, আলোচনায় যাই, সময় সংক্ষিপ্ত, আলোচনা লম্বা। বিগত কয়েকদিন আগে ঢাকায় ভূমিকম্প হয়েছিল কিনা? হয়েছিল নি? হয়েছে। এমন একটা দিন আসবে সারা পৃথিবীতে ভূমিকম্প হবে। সেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। কিসে ফুৎকার দিবেন? সিংহায় ফুৎকার। কি মারবেন? সিংহায় দিবেন ফুৎকার। আমাদের অবস্থা হবে হাহাকার। কথা বলেন ঠিক কিনা? ইসরাফিলের সিংহায় যেই দিন হবে ফুৎকার, আমাদের অবস্থা হবে হাহাকার। আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, সমস্ত পানি কুল মৃত্যু কুলে পতিত হবে। তবে আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে বাকি রাখবেন। আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে আল্লাহ বাকি রাখবেন। আমার সঙ্গে একটু হানা বইলেন, পারবেননি বলতে? টেম্পারেচার আছে, ঠিক আছে, টেম্পারেচার আছে, মাশাআল্লাহ। যুবকরা এইভাবেই জাগ্রত হতে হবে, কারণ এই দেশ 92% মুসলিমের দেশ। এই দেশ চলবে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন যুবক 100 জন বৃদ্ধের সমান, ঠিক কিনা? যুবকের যৌবনকালের বয়সটা আল্লাহ এত পছন্দ করেন, সুবহানাল্লাহ। যেই দিন ইসরাফিল দিবেন সিংহায় ফুৎকার, আমাদের অবস্থা হবে হাহাকার। এই ইসরাফিল যেই দিন সিংহায় ফুৎকার দিবেন, সিংহার মধ্যে 3টা ফুৎকার দিবেন। ভূমিকম্প। কি কম্প? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা। আল্লাহ বলেছেন জমিন তরতর করবে, কম্পন সৃষ্টি হবে জমিনে। জমিন তার সমস্ত বোঝা বাহির করে দেবে।
ইসরাফিল সিংহায় 3টা ফুঁক দিবেন। কয়টা? আরো জোরে, আরো জোরে। এক তালে সবাই বলেন 3টা। কয়টা? সর্বপ্রথম যখন ফুৎকার দিবেন সমস্ত প্রাণী জগৎ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আরেকটা ফুৎকার দেওয়ার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসা না পর্যন্ত এটা অব্যাহতি থাকবে। দেখেন মাঝে মধ্যে গাড়ির হর্ন দেয়, পাপ, কথা বলেন ঠিক কিনা? গিটার বন্ধ হয় না, কথা বলেন ঠিক কিনা? ট্রেন দেখবেন তার যে হর্ন দেয় অনেক দূর থেকে হর্ন বাজতেই থাকে, বন্ধ হয় না। ইসরাফিলের সিংহার ফুৎকার অব্যাহত থাকবে। আরেক ফুৎকারের আদেশ যখন আল্লাহ দিবেন তো আরেকটা ফুৎকার দিবেন। সিংহাটা কেমন হবে? তৃতীয় ফুৎকার ইসরাফিল দিবেন, সমস্ত মানুষকে হাসর ময়দানে একত্রিত করবে। কিসের ময়দানে? হাসর ময়দানে। সিংহাটা কেমন হবে সংক্ষিপ্ত ভাবে বলি। আবু হুরায়রা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূর কি? আল্লাহর রাসূল বললেন, সূর হলো সিংহার আওয়াজ। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা কেমন হবে? আল্লাহর রাসূল বললেন, আসমান এবং জমিনকে গোলাকার করলে যত বড় হবে সিংহার প্রস্থ তত বড় হবে। সুবহানাল্লাহ কইতা না? আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? যাই হোক, এখন কয়জন হইছে? আরো আস্তে আস্তে আইবানে বাবারা ভাইয়ারা, আস্তে আস্তে না আইয়া যাইবা কয়, মরণ তো লাগবে একদিন, কথা বলেন ঠিক কিনা? একদিন মরতে হবে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন, সাদা চমকদার মুক্তা দ্বারা সিংহা তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আরশকে বলেছেন, আরশ সিংহাকে ধরো। সাথে সাথে দেখা যায় সিংহা আরশের সঙ্গে ঝুলন্ত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে ইসরাফিলকে সৃষ্টি করেছে। কিসের মাধ্যমে? কুন ফায়াকুনের মাধ্যমে। আর ইসরাফিলকে আল্লাহ বলেছেন, ইসরাফিল সিংহায় ধরো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে 3 বার, ইসরাফিল আলাইহিস সালাম 3 বার ফুৎকার দিবেন। সর্বপ্রথম ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন সমস্ত মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। দ্বিতীয়বার ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন সমস্ত মানুষেরা বেহুশ হয়ে যাবে। আর তৃতীয়বার ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন সমস্ত মানুষরা হাসর ময়দানের দিকে একত্রিত হতে থাকবে। হাসরের কঠিন ময়দান এমন হবে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, হাসরের কঠিন ময়দানে দেখেন বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন একজন আরেকজনকে চিনবে না। কিয়ামতের কঠিন ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একত্রিত করবেন। আর মহান রব আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের কাজ শুরু করবেন। কিসের কাজ? বিচারের কাজ। আল্লাহ কোরআনে বলেন, ইদাস সামাউ ফাতারাত। আল্লাহু আকবার বলবেন না? وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ। আল্লাহ বলেছেন আসমান চূর্ণ বিচূর্ণ হবে, তারকারাজি জ্বরে পড়বে, তারা তারা। ওয়াইদাল বিহার, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে।
অন্য আয়াতে আল্লাহ বলেন ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবাল। আরেকটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কালামে মাজিদের সূরাতুত তাকওয়িরে আল্লাহ বলেন সূর্য মলিন হয়ে যাবে আর তারকারাজিও জ্বলে পড়বে এবং পর্বতমালাগুলিকে অপসারিত করে তোলা হবে। আল্লাহর কালামে মাজিদের অন্য আয়াতে আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। কঠিন কিয়ামতের ভয়াবহ অবস্থা যেই দিন হবে আমাদের সবার দৃষ্টি চমকে যাবে এবং চন্দ্র মলিন হয়ে যাবে। সূর্য এবং চন্দ্রকে আল্লাহ একত্রিত করবেন। সূর্য এবং চন্দ্রকে আল্লাহ কি করবেন? একত্রিত করবেন। আপনার আমার ক্ষমতা আছে নি সূর্য এবং চন্দ্রকে একত্রিত করার? পারবেননি। আপনি সূর্যকে দ্বিখণ্ড আপনি করতে পারবেননি, চন্দ্রকে দ্বিখণ্ডিত আপনি করতে পারবেননি। সেই দিন মহান রব আল্লাহ চন্দ্র এবং সূর্যকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যখন ভয়াবহ অবস্থা শুরু হবে আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল ওয়িলদান ইয়াওমান ইয়াজআলুল ওয়িলদান শিবা। আল্লাহ বলেন কিভাবে আত্মরক্ষা করবে সেই দিনকে যারা অস্বীকার করে, যেই দিন আল্লাহ শিশুকে বৃদ্ধ বানাবে। যেই দিন আল্লাহ শিশুকে বৃদ্ধ বানাবে। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, সময় সংক্ষিপ্ত। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলেন সেই দিন দেখেন শীতের দিন সকালবেলা রৌদ্র উঠলে রোদের ভিতর দিয়া এই যে টিন আছে না, টিনের পাকা জায়গা দিয়ে রৌদ্র গেলে পরে ধুলাবালি উড়াউড়ি করে। কথা ঠিক কিনা? সেইভাবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় মানুষ উঠবে। সুবহানাল্লাহ বলে এবং দুনিত রঙিন পশমের মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। সেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পর এই অবস্থা হবে। তাফসিরে দুররে মানসুরে বলা হয় সবাই মৃত্যু কোলে পতিত হবে, 4 জনের মৃত্যু হবে না। কয়জনের? কয়জনের? আরো জোরে সবাই বলেন একসাথে, এক তালে। 4 জনের। কয়জনের? ইসরাফিল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। আর কোন কোন বর্ণনা মতে বলা হয় আরশ বহনকারী 8 জন ফেরেশতাও তারা মৃত্যু কোলে পতিত হবে না। আজরাইল আল্লাহকে বলবে মহান রব্বে কারীম আল্লাহ, ইয়া রব সবাই মৃত্যু কোলে পতিত হয়েছে। আল্লাহ জানবেন, এরপরে বলবেন আর কে আছে? আল্লাহ জানবেন, এরপরে বলবে বালা লাগেননি, চলবে? আল্লাহ বলবেন আর কে আছে? আজরাইল বলবেন আল্লাহ তুমি আছো, মৃত্যু তোমার দ্বারে কাছেও নাই।
আর আল্লাহ আমি আছি, ইসরাফিল আছে, জিব্রাইল আছে, আর মিকাইল আছে, আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। আল্লাহ বলবেন জিব্রাইল এবং মিকাইলের মৃত্যু হওয়া উচিত। আরশ বলবে আল্লাহ বুঝতে পারলাম না ব্যাপারটা, জিব্রাইলও নাকি মৃত্যুবরণ করবে, মিকাইলেরও নাকি মৃত্যুবরণ হবে। আল্লাহ বলবেন বেশি কথা বলিস না। আল্লাহ কি বলবেন? বেশি কথা বলিস না। আরশকে বলবেন আরশের নিচে যারা আছে এক আল্লাহ ব্যতীত সবাই মৃত্যুবরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল, জিব্রাইল এবং মিকাইল উভয়ের জান কবজ করার পরে বলবে আল্লাহ তারাও শেষ। আল্লাহ বলবেন আর কি আছে? সংক্ষিপ্তভাবে আজরাইল বলবেন আল্লাহ তুমি আছো, আমি আছি, ইসরাফিল আছে, আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। আল্লাহ বলবেন আরশ বহনকারী 8 জন ফেরেশতা তাদের মৃত্যু হওয়া উচিত, আজরাইল তাদের জানটাও নিয়ে যাবে। এরপরে বলবে আল্লাহ তারা শেষ। আল্লাহ বলবেন আরশকে, আরশ জিব্রাইল থেকে সিংহা নিয়ে নাও, হে আরশ ইসরাফিল থেকে সিংহা নিয়ে নাও। আল্লাহ আরশকে বলবেন ইসরাফিল থেকে আরশ সিংহা নিয়ে নিবে। আল্লাহ বললেন আজরাইল তোমারও মৃত্যুবরণ করতে হবে, ইসরাফিলেরও মৃত্যুবরণ করতে হবে। সবার মৃত্যু হয়ে গেছে, সবার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ কুরআনুল কারীমে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কর হইতা না, ঘুমাইছে নাকি? তা ঘুমাইছে নি? একটু জুড়ে বলবেন না আল্লাহু আকবার। ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। সব ধ্বংস, একমাত্র বাকি থাকবেন আল্লাহ। একমাত্র বাকি থাকবে কে? আল্লাহ রব্বুল আলামিন বাকি থাকবে। সব ধ্বংস হয়ে যাবে। এবার আসেন আমরা কিয়ামতের ময়দানে যাই। কোথায় যাই? আচ্ছা কিয়ামতের ময়দানে আপনার আমার মতোই ধরেন সেমা ইমানদার যারা আছে, আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নেই। কথা কন না, সম্ভব নেই, সম্ভব না। তো কিয়ামতের কঠিন ময়দানে আমল দিয়ে যখন জান্নাতে যাইতে পারতাম না, কারণ আমাদের সেই পরিমাণের আমল নাই, সেই পরিমাণের কি নাই, সেই পরিমাণের আমল আমরা করতে পারি নাই। কিভাবে আমল দিয়ে যাব? একটা উসিলার দরকার আছে না? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে যত বড় পাপী হবে সে তত বেশি গামের অসহ্যে থাকবে কিয়ামতের ময়দানে। কাহারো গাম টাকলু পর্যন্ত, আবার কাহারো গাম হাঁটু পর্যন্ত, আবার কাহারো গাম কোমর পর্যন্ত। কেউ বা গামের মধ্যে হাবুডুবু খাবে আর বলবে আল্লাহ এই গাম থেকে যদি আমাদেরকে পরিত্রাণ দিতাম, আল্লাহ আমাদের সহ্য হচ্ছে না, এই গাম থেকে বাঁচিয়ে আমাদেরকে যদি জাহান্নামেও দিয়ে দিতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। এরপরেও এই গামের অসহ্য আমাদের আর সহ্য হচ্ছে। একজন আরেকজনকে বলবে, যেমন মনে করেন আমার ভাই প্রিন্সিপাল সাহেব, হাবিব ভাই, আমরা একজন আরেকজনকে বললাম অমি আপনি এইটা করেন, উনি বললেন ফারুকি সাহেব আপনি এইটা করেন। একজন আরেকজনকে বলবে, এই দেখেন যুক্তি করে, বন্ধু বন্ধু বৈশা যুক্তি করেনি না করে না? আপনাদের গৌরীপুর বাজারে বৈশা কোনায় কোনায় হোটেলে চা স্টলে বৈশা যুক্তি হয়, ভালো হোক মন্দ হোক যুক্তি হয় কিনা হয় না? হাসরবাসী একজন আরেকজনের সাথে যুক্তি করে কার কাছে যাওয়া যায় রে? জানটা কিভাবে বাঁচানো যায়? জানটা কিভাবে বাঁচানো যায়? সবাই বলবে আসো আমরা যাই আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত হাসরবাসীরা আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে আদম, আল্লাহ দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মহান রব্বে কারীম আল্লাহ আপনাকে আদি পিতা বানিয়েছেন। আজকে এই কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জবাব দিবেন, ইন্না রব্বি قد غضب اليوم غضبا شديدا لم يغضب قبله مثله ولن يغضب بعده مثله। আদম বলবেন, হাসরবাসীকে বলবেন, আমার মহান রব আল্লাহ এত রাগান্বিত করে আজকে আছেন, এমন রাগান্বিত ইতিপূর্বে আল্লাহ হন নাই, ভবিষ্যতেও হবেন না। আর তোমরা তো জানো গো, আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ আমাকে ওই গাছের নিকট যাইতে বাধা দিছিলেন, আমি গেছিলাম। আল্লাহ যদি বলে আদম তোমারই নাই ঠিক, তুমি খাইছো ধরা, অন্যের জন্য সুপারিশ কিভাবে করবা? তোমাকে আমি আল্লাহ নিষেধ দিছিলাম না, তাহলে তুমি ওই গাছের নিকট কেন গেলা আর আজকে আসছো সুপারিশ করতে? আদম আলাইহিস সালাম বলবেন, হাসরবাসীকে বলবেন, আমি পারবো। তোমরা একজন পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সবাই নূহ পয়গাম্বরের কাছে গিয়ে বলবে, হে নূহ, সর্বপ্রথম রাসূল, আল্লাহ আপনাকে বানিয়েছেন, শুকরগুজার বান্দা, আল্লাহ আপনাকে বানাইছেন। আজকে এই কঠিন হাসরের ময়দানে কষ্টে আছি, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি মাফ হোসাই, দোয়া হোসাই। কি তা চাই? মাফ হোসাই, দোয়া হোসাই। রাজনীতি বলেন, যে কোনো বিষয় বলেন, কিছু কিছু মানুষ আছে না, বললে কয় রে ভাই বাবা মাফ হোসাই, দোয়া হোসাই, আমারে মাফ কর, আছে না? ইন্নাহু ক্বাদ কানাত লি দাওয়াতুন দাআউতুহা আলা কওমি। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার কওমরা এত বেয়াদব আছিল, ৯৫০ বছর আমি দাওয়াতের কাজ চালাইছি, আমার কথা শুনে নাই। আল্লাহ আমাকে দুয়ার জন্য বলছিলেন, আমি করছি বদদুয়া। আল্লাহ আমার দুয়ার জন্য বলছিলেন, আমি করছি কি? বদদুয়া। এই জন্য আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি পারবো না, তোমরা যাও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট।